আজকে সানডে, তাই সানডে স্পেশাল কিছু হবে না তা তো হতেই পারে না। সকাল থেকে আজকে টাইম পাওয়া যায়নি, তাই স্পেশাল কিছু আজকে মেনু হয়নি। সেই জন্য বিকেলে হবে এখন মাটন প্যাটিস। তার জন্য প্রিপারেশান চালু হয়ে গেছে। এখানে সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এটা একটু ফ্রাই হলে এর মধ্যে মটনের কিমাটা দিয়ে দেবো। এখানে আমার এই আদা রসুন পেঁয়াজটা কষা কষা হয়ে গেছে। তার মধ্যে এখানে মটন কিমাটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি একটু টমেটো সস। সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব, আর স্বাদ মতো দেবো একটু নুন আর চিনি। এটা হচ্ছে প্যাটিস বানানোর প্রিপারেশন। এখানে নিলাম একটু সাদা তেল, আর এই যাচ্ছে হচ্ছে কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এটাকে এরকম মিক্স করার পরে এরকম একটা টেক্সচার আসবে। তো এরকম একটা পাতলা করে বেলে নিতে হবে। সিম্পল এখানে ময়দাটা মাখা হয়েছে ময়ম দিয়ে, আর দেওয়া হয়েছে কালো জিরে, সাদা তেলের ময়ম দেওয়া হয়েছে, আর নুন, আর অল্প করে মিষ্টি। তারপরে এরকম বেলে নিয়ে এর উপরে এরকম মিক্সচারটা লাগিয়ে দিতে হবে, আর একটা একটা করে লেয়ার এর সঙ্গে জয়েন্ট করতে হবে। এখানে এরকমভাবে সেমভাবে একটা, দুটো, তিনটে আছে, আর এখানে হচ্ছে একটা। তার মানে এরকম 4টে লেয়ার দিলে তবে এটা এই প্যাটিসের মতন হবে। এবার এর উপরে আবার ওই মিক্সচারটা লাগিয়ে এবার ভাজ করতে হবে। ভাজটার জন্যই প্যাটিসটা মেন হবে। প্রতিটা ভাজেই কিন্তু এই মিক্সচারটা লাগিয়ে এরকমভাবে ভাজ করে দিতে হবে। যত বেশি ভাজ, তো ফাইনাল ভাজ হয়ে আমার এরকম 3টে প্যাটিস হয়েছে। তো এটাকে আবার বেলতে হবে, বেলে এর মধ্যে পুরটা দেব, দিয়ে তারপরে এটা প্রপার প্যাটিসে শেপটা দেওয়া হবে। ভেতরের পুরটা কিন্তু একদম রেডি। মাটন প্যাটিস একদম কিন্তু রেডি। এবার খেয়ে টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে। দেখতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সুন্দর কিন্তু দেখতে হয়েছে।